কেন? জরিনা, ও জরিনা, তোমার যে কতক্ষণ ধরে ডাক করতেছি শুনো নাই? বুঝছি পক্ষীটাকে কতক্ষণ ধরে ডাকলাম, তাইলে আসলো না কেন? আচ্ছা আর ডাকবো না, যাওগা। বুঝে নিয়ে আসেন কি ভাই? জানো আপনি না, তুমি করে বলো। দুষ্ট আইসা আইসা যাওগা। বলে তোমার হয়েছে না, তোমার একটা কথা ছিল, তুমি তো জানো না তোমারে আমি ভালোবাসি, আমি মত করি যতই আমি চটমটা একটু বোঝার চেষ্টা করো আমি কি অবস্থাতে আছি। জানি না তোমার এই ভাঙা টেপ রেকর্ডার আর কত বাজাবে, নতুন কিছু বলো। নতুন কিছু তো বলতেই চাই তুমি, কিন্তু তোমারও তো একটু ধৈর্য ধরা দরকার, কি বলো? না আর না, এই বুড়ার বাড়িতে আর একদিনও থাকবো না। বারে এ বাড়িতেই না তুমি বড় হলে এতদিন, তা হঠাৎ করে কি না এমন করলো যে একেবারে অস্থির হয়ে উঠলে? এতদিন তো কোনো সমস্যাই ছিল না, কাকিমা মারা গেছে আজ 1 মাস, কিন্তু সেটা থেকে প্রতিটি দিন আমার জন্য দুর্বিষহ হয়ে উঠছে। তার মানে বোঝো না? তোমার কাকা অফিসার চান মিয়া, তা তো তোমাকে কষ্টে রাখার কথা না। হাজার হোক আত্মীয় কিনা। আত্মীয় না ছাই। ছি ছি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আহা বুঝলাম, লোকটা না হয় একটু কৃপণ স্বভাবে, তাই বলে এ কিন্তু অন্যায়, ভারী অন্যায়, বাড়াবাড়ি আর কি। চুপ কর, সবটা না জেনেই যত সব কথা। কি জানি না বলো? তোমার তো বলেই বা লাভ, তুমি তো কিচ্ছু করতে পারবে না। যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। কথা দিচ্ছি কিছু একটা করবোই আর, কিন্তু আগে বলো তো কিসের এই সমস্যা তোমার? চান মিয়া আমার কোনো আত্মীয় টাত্মীয় না। হ্যাঁ বলো কি? জি, বাবার কেমন যেন পরিচিত ছিল, বাড়িতে আসা যাওয়া ছিল। লোকটা যে ভীষণ ধান্দাবাজ তা সবাই বুঝছে। তারপর আমার যখন বয়স 13 তখন এক রোড অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেই মারা যায়, বেঁচে যায় শুধু আমি। সীতারামপুরে বাবার বড় সড়ো ব্যবসা ছিল, মারা যাবার সময় আমার নামে বিশাল সম্পত্তি রেখে, কিন্তু শর্ত একটা, আমার স্বামী ছাড়া ওই সম্পত্তিটা কেউ ভাবে। তাই নাকি? তাই নাকি? আমিও কি সে যা, আমার সে দুঃসময়ে আমার চারপাশে অনেক আত্মীয় স্বজন ছিল, প্রত্যেকেই ঢাকা আসে, রাতে আমরা আমাকে নিয়ে ঢাকায় পালিয়ে যায়। তা তোমার কাকিমা কিন্তু খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ,
ওই কাকিমাই তো এতদিন আমাকে আগলে রেখেছিল। কিন্তু যেদিন থেকে উনি মারা যান সেদিন থেকেই বুড়ার হাব ভাব করতে গেছে। আমি বেশ বুঝতে পারছি আমার সম্পত্তিতেই বেটার নজর। কি এত বড় কথা? চাকরি করছো তোমাকে না? চাকরি ম্যাডাম দাঁত আমি খুলে দেবো না। কি করতে জানা? বসো। বসলাম, বলছো যখন। বুড়া মিয়ার নকল দাও। হ্যাঁ? ঘর মারার দরকার হবে না। তাহলে চোখ গেলে দেবো। উনি চোখেও এমনিতে তেমন একটা দেখতে পায় না। তাহলে উপায় বলুন দেখি, করি কি? তুমি বলো। আমি যা বলবো তাই করবে। চুমকি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাই তোমার জন্য হে চুমকি, আমি গলায় দড়ি নিতে পারি। তোমার জন্য একতলা ভবনের ছাদ থেকে লাভ দিতে পারি। তোমার জন্য খেলাগাড়ির সামনে ঝাঁপিয়ে পড়তে পারি। চুমকি, তোমার জন্য আমার জীবন বিচার লাভ দিতে পারি। একটা কাজ করতে হবে খোকনের সাথে। কি বলো? বিয়ের পর তোমাকে ঘর জামাই রূপে দেখতে চাই না। চুমকি, তুমি তো জানো চাকরির জন্য আমি কোন চেষ্টা করিনি। আমার তো মামা টাকা নেই, চাকরি হবে কি করে? আবার সেই একই কথা, মামা চাচার একই কথা। বেশ সরো, বলো কাজ করতে ভালো লাগে না। বাপের হোটেলে খেয়ে যেত। কাজ করতে দিচ্ছে না। আসলে তা নয় চুমকি। না, আমি আর অপেক্ষা করবো না।